इंसानियत इसी अखलाक का नाम है। कितना बड़ा आलिम हो, कितना बड़ा बुजुर्ग हो, बहुत बड़े पीर हो, जो भी हो, तब होता है जब उसका अखलाक आला होता है। बदअखलाक उसमें ना हो। बताई जाती है मगर अमल नहीं होता। नफ्स अम्मारा মানুষকে যারা বলা বলি আমরা বলি, আমাদের আখলাক ঠিক নেই। আল্লাহ তারা যাকে ইচ্ছা করেন তারা আখলাক দেন। दिली सफाई का समरा, दिल পরিষ্কার থাকলে হয়। দিল পরিষ্কার না থাকলে তাসান্ন হয়, দেখাওয়া হয়, নরম দেখায়, নিজেদের নরমি দেখায়, রিয়া বলে, তাসান্ন বলে। अखलाक के खिलाफ देखते देखा जाए अखलाक। नबी अलैहिस्सलातु वस्सलामेर अखलाक अनेक समय सुनले বিশ্বাস হইতে চায় না। কি করছে, তাহাম্মুল কেমন ছিল, বুর্জেবারি কেমন ছিল, চলাফেরার কথা, सब अखलाक आली होना चाहिए। वे सुबत के साथ हासिल हो सकता है। देखने के बाद दिल में असर पैदा होता है। निजे निजे मुश्किल, এই জন্য আমাদের দেশে আখলাক নেই, খুব কম। বরং আখলাক বদলে গেছে, নাম বদলে গেছে। নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা এগুলো যারা যে দেখায় কমজোর মনে করা হয়, কমজোর মনে করা, বরদাস্ত নাই, কমজোর মনে করা হয়। বরদাস্ত করে, ইশার করে, নম্র হয়, মানুষ মনে করে দুর্বল। গালির জবাব গালিতে দিলে তখন মনে হয় ঠিকই আছে, যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দান। এর জন্যই তাজকিয়া নফসের দরকার। তাজকিয়া যাক্কা, এটার আসল মাদ্দার অর্থ হইল আগুন যা জ্বালায়া যাওয়া। শের আছে এটার উপর আরবিতে, লুগাতে আহলে লুগাত, আহলে আরবরা শের বানাইছে।
আগুন যেরকম পুরাইলে সব সাফ হয়ে যায়, আসল মাত্রা লাকড়ি পুরায়া ছাই হয়ে যায়। এশকের আগুনের দ্বারা সারা হয় নাই, মহাব্বত লাগে। মহাব্বতের আগুন দ্বারা খাহেশাতে নফসকে পুরাইয়া ছাই করে দাও। আল্লাহর এশকের দ্বারা দিলকে ভরে ফেলান। একদিনে কাজ হয় না, সাল হা সাল যারা হয়েছে হইতে চায় সব কিছু বাইর করে ফেল। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয় হুব্বে মাল, হুব্বে কিয়াদত, হুব্বে শাহওয়াত, মানুষকে চরিত্রহীন করে। আমি তো বলি, নিজেও পারি না, নিজেরা মুনাফিক মনে হয়। আমার নিজেরে খুব মুনাফিক মনে হয়। আলহামদুলিল্লাহ মুনাফিক তো না, মুনাফিক না, ধারণা হয় মুনাফিক। মুনাফিকের যে অর্থ, এই যে মুখ দিয়ে বলতেছি, আমি নিজেই জানি যে আমি এটা আমল করি না। আমার নিজের আমল নাই, বলে দেয় যে এটা আমার আমল নাই, তাহলে ঠিক আছে। এবং এটা সত্যি ভাবে বলি, এটা হলো বলার দ্বারা যারা শ্রোতা তাদের উপরে প্রভাব বিস্তার করে। হুজুর নিজের কত ছোট মনে করে, এইটা বুঝাইবার জন্য আমি এই বলি। তাই কথা বলার মধ্যে ইয়ে আছে, বেবদাখলাকি আছে। আসলে দিনের মধ্যে এরকম ধারণা, আমি তো যা বলি যা করি আখলাক বলতে কিছু। একা একা যখন চিন্তা করি তখন আমার মনে হয় আমি যে ওয়াজটা করলাম মানুষকে ইশারার জন্য, মানুষের মধ্যে মহাব্বত পয়দা করার জন্য, আমলের জন্য, আমারই তো নাই। এরকম ধারণা হয়। একা একা কথা বলার সময় তো মনের মধ্যে এক ভাব থাকে, ধরা যায় না। কিন্তু একা একা যখন চিন্তা করি এই মানুষকে ওয়াজ করে তোমাদের মধ্যে যেন শালীনতা থাকে, একজন আরেকজনের উপকার করো, দিনী উপকার, দুনিয়াবি উপকার, একজনকে নসিহত করো, বিনিময়ে গ্রহণ করবে না, ইত্যাদি ইত্যাদি। আমি তো তলে তলে বিনিময়ে গ্রহণ নিজের মৃত্যুক বলে। ইব্রাহিম তামিমি বহুত বড় বুজুর্গ গেছে তাবিনদের মধ্যে, বুখারী শরীফে ওনার কথা উল্লেখ আছে।
বলেন যে আমি যেন একা একা বাসায় যাই, খুব বড় আয়াত আছে, কাশিতু আন আকুনা মুকাযযাবান মুকাযযিবান, বুখারী শরীফের এবার ইমাম বুখারী আমল কেমনে নষ্ট হয় বা অধ্যায় কায়েম করছেন ওখানে যে আমি ওয়াজ করি, বাসায় এসে চিন্তা করি, আমার ভয় হয় মানুষের যদি আমার নিজের হালাত দেখে, গোপনে দেখে আমার মুকাযযিবান, সবাই আমার মিথ্যুক বলি, সবাই আমার মিথ্যুক বলবে। মুকাযযিবান, আমার নিজের কাছে মিথ্যুক লাগে। আমার নিজের কাছে মিথ্যুক লাগে। ইনার আখলাক কত আলী ছিল, যে লোকটা বলতেছে খুব বড় আয়াত ছিল, বড় আলেম, তাবি, বড় তাবি, সে বলতেছে এই কথাটা। আর তার আখলাক কত আলী ছিল, কত উঁচু মাপের আল্লাহওয়ালা ছিলেন। ওনার নাম ইব্রাহিমের তামিমি। আর আরেকজন ছিল বহুত বড় আলেম, ইব্রাহিমে নখী। দুজনই ইব্রাহিম, একজন তামিম আর একজন হইল নখী। আমরা তো এই দেশে আন্দোলন করি, জনগণে কিভাবে নেয়, কতটুকু গুরুত্ব দেয়, কতটুকু আমাদের প্রতি শ্রদ্ধাশীল, এটা তো আপনাদের বোঝার বাকি নেই। এবার তো সব মানুষ মনে করছে, পাবলিকরা মনে করছে যে একটা ইসলামী সব আলিমরা বানায় বলে। বিগত ইলেকশনের তুলনায় এদের মধ্যে বেশি প্রমাণিত হয়েছে এদেশের মুসলমানরা আলিমদের শ্রদ্ধা করে না। এতটুকু প্রকাশ পায় না অতীত, এইবার এত প্রকাশ পেয়েছে। 90% মুসলমান বলে, 90% মুসলমানের দেশে মুসলমানরা আলেমদের এতটুকু শ্রদ্ধা করে। নিজের চেষ্টায় নিজের দলে একটা ছিল ভাই, এত বড় মায়ের অধপতন, লজ্জা এখন মানুষের সঙ্গে বলতে। আলেমরা এত ভিতর শ্রদ্ধ, মানি না, বিশ্বাসই করে না। তারা আমাদের কাজ দেখতেছে, দেখে বুঝতেছে এটি সব মিথ্যুকের দল। কোরআন হাদিসের যত হাদিসের মধ্যে সেরারুল খালকি ইনদাল্লাহ, ওরা আমাদের ওই পাল্লা ফেলাইতেছে আখলাকের অভাবে, কথাবার্তার অশালীনতার কারণে, কোরআন হাদিস বিরোধী বক্তব্যের কারণে, যাকে তাকে কাফের ইত্যাদি
কেউ কেউ রে মানে না, প্রত্যেকেই নেতাগিরি করে। ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা নাই। চোখের আড়ালে হইলেই খালি পয়সা গিবত করে, নিজের কত বড় মনে হয়, সবাই ছোট মনে হয়। আল্লাহু আকবার। এদেশে প্রমাণিত কোন প্রভাব সরকারের উপরে কি থাকবে, পাবলিকের উপরে নেই। কিন্তু ওই যুগের অবস্থা কি ছিল? আবু হানিফা সবকে জেলে নিছে সরকার, 4 ইমামকে জেলে নিছে। ইমাম শাফি সাহেব একটু ভাবছিলাম না, ওনারেও জেলে নিছে। ওনারা জেলে গেলেন কেড়ে? আজ পর্যন্ত আলেমরা বলতে পারবে না যে ওনারা কোন দলের অধিপতি ছিলেন, রাজনৈতিক দল ছিল আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ। এদের রাজনৈতিক পরিচয় আছে? কোন দল আছে ওনাদের জানা আছে কেউ? কিন্তু সরকার কাঁপতে থাকতো। আবু হানিফা যদি কিছু বলে তাহলে আমার সরকার শেষ হয়েছে। একা মানুষ, দল নেই, কিছু নেই। যে মনসুরের যুগে এই ঘটনা ঘটছে। ইমাম মালিক সাহেবের সাথে এটি হয়েছে, ইমাম শাফির সাথে হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে হয়েছে। এনাদের সবাই জেলে রাখছে সরকার। একটা ব্যক্তি এলমের প্রভাবে দুনিয়ার মানুষ আমলের প্রভাবে, আখলাকের প্রভাবে সরকার থর থর কাঁপতেছে, এই লোকটা জানি কি বলে ফেলে। আবু হানিফা জেলে রাখছে, জেলে 20 দিছে, 3 বছর রেখা। আহমদ ইবনে হাম্বল 2.5 বছর জেলে রাখছে। ইমাম মালিক সাহেবকে মারতে 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 ধারণা করা হয়েছে যে উনি মারা গেছেন। আগিলা যুগের অবস্থান, মারা গেছে তো ফালাই দেয়। নূহ আলাইহিস সালামের পিটায়া মানুষ মনে করতো মারা গেছে, না জঙ্গলে ফেলাই। সরাসরি মায়ের বেত্রাঘাত, চাবুক মারা আবু হানিফার ক্ষেত্রে হয়েছে, ইমাম মালিক সাহেবের ক্ষেত্রে হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ক্ষেত্রে হয়েছে। ইমাম শাফি জেলে গেছেন, কিন্তু এই ধরনের কিছু পাওয়া যায় না, থাকতেও পারে। অথচ মুসলিম সরকার ছিল, মুসলিম সরকার, ইসলামী রাষ্ট্র। এখন যেটা, এটা ইসলামী রাষ্ট্র না, আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না। মানুষে ভুল বুঝে এলান করে, রাজনীতি করে, এটা কিন্তু ইসলামী রাষ্ট্র না, ইসলামী দেশ, মুসলিম দেশ।
মুসলিম গরিষ্ঠ দেশ, দেশটা মুসলমান বেশি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র নাই, সেকুলার স্টেট, ইসলামের রাষ্ট্র না, রাষ্ট্রীয় ভাবে ইসলাম না। এটা মানুষে বুঝে না, বয়ানের মধ্যে বলতে চায় মুসলিম রাষ্ট্র, বলে ফেলায় মুসলিম রাষ্ট্র না, মুসলিম গরিষ্ঠ দেশ, রাষ্ট্র ধর্মনিরপেক্ষ। এই কথা বলতে চিন্তা করে বলতে হবে, এইটাও আমাদের মধ্যে নাই। আমরা যদি এত হইচই না করতাম তাহলে আলেমদের মর্যাদা ভয় থাকত। আমাদের মুখ দিয়ে এমন গালি আইছে, এমন দাঙ্গা হাঙ্গামা করছি আমরা, যেগুলোর কারণে পরিণাম এই হয়েছে। ইব্রাহিমের তামিমি বাসাত গেলে ধারণা হইতো যে আমি ওয়াজ করে রেখে আসলাম, এই ওয়াজ তো মিথ্যা। আমার নিজের এমন হইতো, আমি বলতাম যে আমি মৃত্যু, আর ভাবতাম যে মানুষে দেখলে মানুষে বলবে মৃত্যু। এই খৌফ খুদাবন্দি দিলের মধ্যে থাকত যে আল্লাহ আমি কি তাহলে মুনাফেক হয়ে গেলাম না? মুনাফেকের তো এই হাল নয়, মুখে একটা আমলে আরেকটা, অর্থাৎ মুখে ভালো শেখ ফরিদ, বুক মে ইট বগল মে ইট, এই দাম। আখলাক কতটুকু আলা ছিলেন, ওই যে ইব্রাহিমের নখী বড় ফকির ছিলেন, বহুত বড় আলেম, এলমি সুগুল। যারা এলমি সুগুলে থাকে ওরা ঝগড়া হইচই, রাস্তাঘাটে নারা, কিচ্ছুই হয় নাই। ইতিহাসে দেখা যায় আবুল হাসান বসরি আরেকজন, তারা কোনো একটা জায়গায় তখনকার সরকারের বিরুদ্ধে ফুরুজ করছিলেন, বিরুদ্ধে বাইরে ছিলেন রাস্তায়, মাঝামাঝি যায় ওনারা রুজু করছেন না, ঠিক হয় না। ফুরুজ বাইরে বের হওয়া, তার বিরুদ্ধে দলবদ্ধভাবে। হাসান বসরি কত বড় ব্যক্তি, উনি বাইরে ছিলেন, ওনার সাথে আরো কয়েকজন। হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে পরে ওনারা রুজু করছেন যে এই ইমামের বিরুদ্ধে ফুরুজ আমাদের জন্য সহি হয় নাই, ফিরে গেছে। বাইরে করো তথ্য, এটা আছে আমার কোনো এর মধ্যে লেখা আছে। ইব্রাহিমের নখীর এলেমের এত প্রভাব ছিল, সারা দেশ জাতি বর্ণ নির্বিশেষে ইব্রাহিমের নখীর আখলাক এলমের কায়েল ছিল। ভয় পাইত সরকার, সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট গেছে অতি সত্তর না সামলাইলে
আপনার সরকার উলট পলট হয়ে যাবে তার দ্বারা, ইব্রাহিমের নফির দ্বারা। কেমনে? মোল্লা মানুষ বসে বসে কিতাব পড়ে, নামাজ পড়ে, দোয়া করে, এই তো করে। তাহলে এই তো যে হাত উঠায় যে দোয়া করে, এইটার প্রভাবে দেশের 90-99% মানুষ তাকে চায়, ভালোবাসে। সে যদি এই যে সরকারের অপরাধ সম্বন্ধে কিছু বলে, তাইলে আপনার রাষ্ট্র থাকবে না। সরকার অর্ডার দিছে তারা অ্যারেস্ট করে, ধরে জেলে নিয়ে আসে, বাহিরের মানুষের সাথে যেন কোনো কানেকশন না থাকে। কাকে অ্যারেস্ট করবো? ইব্রাহিম নখি, তাকে। আমাদের দেশে থেকে এগুলো চিন্তা করা যায় না, বুঝলেন? আমাদের দেশে সাহাবীদের তাবিদের ঘটনা 1200-1400 বছর আগে, অত্যাধুনিক দেশ, এখন আধুনিকতার ছোঁয়া ছিল না। গাড়ি ছিল না, টেলিফোন নাই, একজন মানুষকে চিনা জানা খুব কঠিন। তো পুলিশে তালাশ করছে, ইব্রাহিমের নখিরে পায় না, খুব তালাশ। পরে খবর পাইল যে অমুক জায়গার মধ্যে বয়ান হইতেছে, ইসলামী বয়ান, কোরআন হাদিসের ওয়াজ। কে করতেছে? বলে ইব্রাহিম। ইব্রাহিমের তামিমি। পুলিশে তামিমি আর নফির পার্থক্য করতে পারেননি, যে তার অ্যারেস্ট হয়েছে, তামিমির অ্যারেস্ট হচ্ছে, নিয়া জেলের মধ্যে রাখছে। ওই যুগের এক জেল ছিল, এটার উপর দেমার, কোরআন শরীফের মধ্যে আছে না, দাম্মারা আছে না? নাই, দাম্মারা, ধ্বংস করে। ওখান থেকে দিমা এই নামের একটা, এটা নিচে দিকের থেকে উপর দিকে অনেক উঁচা করে এইভাবে করছে। রৌদ্রের দেশ, ওটার মধ্যে রৌদ্রের আগুনে, রৌদ্রের তাপে চেহারা বদলে যায়। ঠান্ডা হইলে ঠান্ডার চাপ। উনি অ্যারেস্ট হওয়ার পরে তার মা বহুত চেষ্টা করে 3 মাস পর দেখবার সুযোগ পাইছে। যেই না দেখাচ্ছে, তার মা অস্বীকার করছে যে এটা আমার ছেলে না। রৌদ্রের তাপে চেহারা, শরীর বদলেছে। মা বলছে যে এটা আমার ছেলে না, আমার ছেলে কোথায়? কিছুদিন পরে মারা গেছে হাজ্জাজ বিন ইউসুফ। স্বপ্নে দেখে তোমার জেলের মধ্যে আল্লাহ রলি জান্নাতি মারা গেছে, তোমার হালাক হয়ে গেছে। গত রাত্রে একজন মারা গেছে, ঘুম ভেঙে গেছে, খবর নিছে কে মারা গেছে, কে মারা গেছে, কে মারা, ইব্রাহিমের তামিমি মারা গেছে।
বদমাইশ গুলো কেরম, এটা কিছু না, খামাখা স্বপ্ন দিচ্ছে, দুষ্ট লোক মারা গেছে। খবর হয়েছে তখন বোঝা গেল যে ইব্রাহিমের তামিমি মারা গেছে, ওই জেলের নির্যাতনে মারা গেছে। ওনার কি কোন দল ছিল? এলমি প্রভাব, আমলি প্রভাব, দাওয়াতি প্রভাব, সমানে মানুষ তার দিকে দাঁড়াইলে লক্ষাধিক লোক হয়। এখনকার যুগে 1 কোটি লোক হয়, তখন লোক কম ছিল না। তাবির জমানায় একটা এলাকায় 1 লক্ষ লোকের সমাবেশ হইতে হলে কত হাজার মাইল দূরের থেকে জমাইত। জানা গেছে উনি যখন জেলে, সরকারের আদেশটা ইব্রাহিমের নফির জন্য, তামির জন্য নয়, ভুলে পুলিশে এই কাজ করছে। পুলিশকে বলা হয়েছে ইব্রাহিমের নফিকে অ্যারেস্ট করো, তার প্রভাবে আমার রাষ্ট্র যেতেছে। এরা না পায়া, ইনারে পায়া ইব্রাহিম নামের মিল দেখিয়া অ্যারেস্ট হয়েছে। এই খবর কোনোভাবে ইব্রাহিমের তামিম জেলের মধ্যে পাইছে। তার যারা ভক্তবৃন্দ মুরিদ আছে, হযরত ये तो পুলিশে গলতি করছে, আপনি না ইব্রাহিমের নফিকে অ্যারেস্ট করার হুকুম, আপনি না, আমরা ব্যবস্থা করি। উনি বলছেন আমার অ্যারেস্ট করছে, ঠিক আছে, আমার ভাই ইব্রাহিমের নফিকে যেন অ্যারেস্ট না করে। আমার অ্যারেস্ট করছে, ঠিক আছে, জানে যদি আমার ছেড়ে হরে অ্যারেস্ট করে হলবে। সাবধান যারা আমার সাথে সম্পর্ক রাখে, বলা যাবে না পুলিশে ভুল করছে। আমি অ্যারেস্ট হয়ে যাই, জেলে পড়ে থাকি, উম্মতের ক্ষতি নেই। ইব্রাহিম নফি বহুত বড় আলেম, ওরে অ্যারেস্ট করলে দিনের বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি ভুলবশত হয়ে যেমনি হোক আমার অ্যারেস্ট করছে, আমি থাকি, সরকার মনের দিকে শান্ত থাক। কিন্তু ইব্রাহিমের নফি আর অ্যারেস্ট হয়ে যাওয়ার অর্থ কিয়ামত কায়েম হয়ে যাওয়া, উম্মত এতিম হয়ে যাবে। ইব্রাহিমের নফি ইলমি প্রভাব, মুফতি, ফকিহ, মুহাদ্দিস, কত বড় ব্যক্তি। এটাকে বলে ঈশা। আপনি আমি পারবো ভাই? আমি না, শ্বশুর হোক বাবা হোক, এর নাম চিন্তা নাই। আখলাক, দিনের ক্ষতি হবে ওরা যদি অ্যারেস্ট করে, তাই বলা যাবে না আচ্ছা আমারে অ্যারেস্ট করছে ও মনে করে, ঠিক আছে, মারাও গেছে, কিন্তু উনি পরিচয় দেয় নাই যে আমি ইব্রাহিমের নফি নই, আমি ইব্রাহিমের তামিমি বললে ছেড়ে দে, অন্যরা না করে দিছে। কিসের ভিত্তিতে? সে বড় আলেম, কি শ্রদ্ধা পাবলিকের, কি ভয় সরকারের উপরে। এলমের আমলের আখলাকের এগুলো প্রভাব
ইব্রাহিমের নখিরে ধরতে পারে নাই, সেই জেলের মধ্যে। কত বড় ইশাক নিজের জীবন দিছে, কিন্তু বলে নাই যে আমি নই। এই মনোমানসিকতা কি আছে আমাদের? ওই যুগে দেখলে আকসারদের এইরকম দেখা যায়, আর এই যুগের মধ্যে একজনও বাইরে নাই। কত ঘটনা! কালকে রাত্রেও বলছিলাম, আগেও অনেকবার বলছি, ত্যাগ করা একটা গুণ। একটা গুণই যদি মুসলমানরা আপনায়, দেশের ভিতরে কোনো ক্ষেত্রে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের যে আদর্শ, এক একটা আমল এরকম, একটা আমল সবাই করলে মনে হয় যে সে কোনো ক্ষেত্রে থাকবে। ভালোবাসার পানি ঢেউ আসে একটা আমল করলে। একটা আমল আমাদের দ্বারা হচ্ছে না। ঈশা, এখানে আমি এক নুকতা বলি। নুকতার অর্থ হলো হইতে ঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝি আমি বলি। পৃথিবীতে প্রথম গুণ প্রকাশ পেয়েছে ঈশারে। প্রথম আমল ঈশারে। আগে বলতাম যে প্রথম আমল সালামের, ঠিক আছে। ইদানিং বলি প্রথম যে সিফতটা, সিফতে খায়ের, এদেরই তো আখলাক কয়। যেটা সবচেয়ে প্রথম দুনিয়াতে প্রকাশ পেয়েছে সেটা হলো ঈসা। ঈসার মানে কুরবানি, ত্যাগ করা। আমি খানা খাইতেছি, আমারই হয় না একটা রুটি, এই সময় ফকির আইসা সোয়াল করলে নিজে না খায় যেত। ইব্রাহিম ইবনে আদহাম আরেক বুজুর্গ দেখা হয়েছে, জিজ্ঞেসে ইব্রাহিম ইবনে আদহাম, কেমন আছো, কি অবস্থায় আছো? বলে যে ভালোই আছি, পাইলে খাই, না পাইলে সবর করি। পাই যদি তো খাই, না পাই তো সবর করি। আমরা তো এটাই করি, পাইলে নিজে খাই, অন্য আরেকজন আইতেছে ভিখারি, লোক গোপন করে নেই, মন খারাপ হয়ে যায়। আরেকজন আইতেছে, উনি সব দিচ্ছেন, পাইলে খাও, নাহলে সবর করে। তো আমাদের বলকের কুত্তার কাজ করে, খাইলে খায়, না খাইলে সবর করে। বলকের কুত্তার কাজ করে, কুত্তা পাইলে খায়, নাহলে সবর করে।
আল্লাহ তো আল্লাহ হয়। এই কথা শুনে ওই পীর সাহেব পায়া পেরেছে, বুঝছে যে আমি ভুল করছি, আমার ভুল। জিজ্ঞেস হজরত তোকে क्या कर ये पीरगिरी नहीं है, ये बुजुर्गी नहीं है, ये तो कुत्ते की आदत है। क्या किया जाए? ना पहले शुक्र करो, सबर करो, और पहले ईश्वर करो। তোমার কাছে যদি আল্লাহ কোন নিয়ামত দেয়, খাওয়ার মেসালান, এটা অর্ধ একজন ভিক্ষুককে দিয়েছে, যে আল্লাহ শুকরিয়া করো যে আল্লাহ আমি একজনকে দান করতে পারছি, এক ওয়াক্ত ইফতারের টাকা দিতে পারছি, ইফতার করে দেবো। তুমি ভুকা থাকো, ভুকা পাইলে অন্যকে দাও, এহসান করো, না পাইলেও শুকর করো, দিতে পারলেও শুকর করো, সবর করো। নাই তো সবর পর শুকর, कि मैं सबर कर सका, इस पर शुक्र। ना पहले शुक्र, पाइलो शुक्र। ये है दरवेशी, ये है बुजुर्गी, ये है अल्लाह वाला होने की अलामत, ये अल्लाह मकबूल बंदा होवार अलामत। अल्लाहु अकबर। ঈসা আল্লাহ জাল্লা শানুহু যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কত কোটি 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 বৎসর এই কঙ্গালরা যেখানে ছিল, শয়তান এটার ভিতরে গেছে, যত সিদ্রি আছে আর যত ডিজাইন আছে সব সে সবচেয়ে বেশি জানে আল্লাহর কথা। দুনিয়ার মানুষও জানে মানুষের ভিতরে কি আছে না আছে, সবচেয়ে প্রথম সে এটার ভিতরে ডুবছো, দুইটা সব দেখছে শয়তান। এত মানুষ কোটি কোটি 8 বছর পরে, 1-2 বছর না, যখন আল্লাহর ইচ্ছা হইল, সময় হইল, তখন আদম আলাইহিস সালামের কঙ্কালের মধ্যে হাড্ডি, গোশত এগুলো, এরপরে আত্মা, আছে কোরআনে আছে, ফানাফাখা ফীহি সূর। আল্লাহ জাল্লা শানুহু কোন বললেন নিজের রূহ ওইটার উপরে প্রক্রিয়াশীল করলেন। আদম আলাইহিস সালাম শরীরের ভিতরে মাহসুস করলেন, দেখে যে গোশত হয়ে গেছে, হাড্ডি সব হয়ে গেছে। কোন আল্লাহর সামনে দাঁড়াইছে। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়াইছে, কত সুন্দর সুপুরুষ, 70 গজ লম্বা।
অসুখ বুঝতেই পারি না। পাউডি যাইতেছে। তখন উনি দাঁড়াইলেন তো আল্লাহ তারে কি হুকুম দিলেন, এখান থেকে আমি ইস্তেমবাদ করছি। আল্লাহ বললেন ইসাব নাফর মিনাল মালাইকা ফাসাল্লিম, এই যে ফেরেশতারা বসে রয়েছে তাদের দেয়া যায় সালাম দেও। সাল্লিম মানে এক তরিকে লিখে সাল্লিম, এটা আমরুন মামুর বিহি কি আদম সব আল্লাহ বলে এদিকে কাছে যাও সাল্লিম, এও যদি সাল্লিম। এরাও তো জানে না হযরত আদম আলাইহিস সালাম ইস্তেমবাদ করছে। বোঝা গেল আমিও ইস্তেমবাদ করতে পারি। আলেমদের শান ইস্তেমবাদ করা। উনি যে সাল্লিম না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইস্তেমবাদ করছে। আল্লাহর সামনে ইস্তেমবাদ, সাহাবারা নবীর সামনে ইস্তেমবাদ করত। যোগ্যতা থাকতে হবে। আসসালামু আলাইকুম, তারা বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রিওয়ায়াত দুই ধরনের আছে। শেষ আসছে কি বলছে, আমি কইছি আসসালামু আলাইকুম, তারা বলছে ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা তোমার জন্য, তোমার উম্মতের জন্য তুফা হিসাবে দেখা হইলে একজন আরেকজনের সালাম দেবে, এই নিয়ামত পাইল। আল্লাহ তো কিছু বললো না। আমি কইলাম সাল্লিম কইতে, তুমি আসসালামু আলাইকুম কইলে কে? বুঝেন নাই কথা। আল্লাহ কি বলতে বলছিল? সাল্লিম। উনি কি করলেন? এটা করতে পারবো। হ্যাঁ, নিজে বাইর করছে, ইস্তেমবাদ করছে, ইস্তেহাদ করছে। তো আল্লাহ বললেন না তো যে আমি কি বললাম তুমি কি করলে? এই জন্য আমি বলি আসসালামু আলাইকুম, এই যে আদম আলাইহিস সালাম বললেন, इसका सबूत इस्तिक़रारी है। হাদিস কয়টা তো কবি আছে না, তাকরীর হাদিস কওলুন ফেলুন তাকরীর, এই অংশটুকু আল্লাহ বলেন সাল্লিম, উনি বলেন আসসালামু আলাইকুম, আসলে আল্লাহ মানে নিলেন। তো এই অংশটুকু তাকরীর, কওলুন ফেলুন না, লা কওলুন ওয়ালা ফেল বল তাকরীর। এরপরে কোরআন এসে অনেকদিন পরে হুইয়িতুম বিতাহিয়াতিন, আমাদের কোরআনে এসে, কিন্তু এই অংশটুকু তাকরীর, হাদিসে তাকরীর। কেমনে ইস্তেমবাদ হয় আলেমরার জন্য, এগুলো রসগোল্লা আরো দামি। হ্যাঁ, তো আসল মকসুদ আল্লাহ পাক আদমকে তৈরি করে প্রথম পাঠাইছে সালাম দেও। সালামের বিনিময়ের পরে আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদমের সাক্ষাৎ হইলে সালাম।
এত সালামের কাসরত যে এই যে এটা আছে, এই সাইডে সালাম দিলা, ওই দিকে গিয়ে আবার ঘুরে এলে আবার সালাম। সালামে কাসরাত, খুব বেশি সালাম করা, কিন্তু জায়গা বুঝে নিতে হবে। স্বামীর মধ্যে 14 জায়গা মুস্তাসনা আছে, সালাম করা যাবে না। জোহরের নামাজের সময় মসজিদে ঢুকলেন, অনেক মানুষ নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম নিষেধ। অনেকে তেলাওয়াত করতেছে, অনেকে নামাজ পড়তেছে, জোরে সালাম দিবেন। আপনাকে মসজিদের ভিতরে নামাজ পড়তে আপনার তফসিলের লেগে যান, জোরে সালাম দেওয়া যাবে। জুমার দিন কেউ তফসিল, কেউ কি পড়তেছে সুন্নত করে, কেউ জোরে সালাম দেয়। অগত্যা দিতে হয়, কাছে গিয়ে আসসালামু আলাইকুম। আমি মসজিদের মাঝে সালাম দিয়ে হাঁটি, তো মুসল্লিরা আমার জাবরায় ধরবে, মুসাবার লাগি, মহানাকার লাগি। অন্য মানুষের নামাজের ক্ষতি হবে না, তেলাওয়াতের ক্ষতি হবে, গাড়ির উপর যে যা হুই হাল্লা লাগাই। এই জন্য আরে সালামে কাসরাত, বেশি বেশি সালাম করা, আগে আগে সালাম করা। দাওয়াতুল্লাহকে আমরা শিখি, সবচেয়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করো, কিন্তু মসজিদে না। এই যে আমি এনে বসে ওয়াজ করতেছি, এনে আসি আসসালামু আলাইকুম, না, বসে থাকো, তাড়াতাড়ি যাও গা, এনে সালামের দরকার নেই। সময় সালাম যায় ঘুরিয়া, একের হুজুর কেমন আছেন, এটা তো ব্যক্তির জন্য সবাই মাহরুম করা যায়। বসে থাকো, কোন সময় খোলা না, যাও গা, সালামের দরকার নাই। সালাম করবো সবার, তারপর হুজুর কেমন আছেন, আপনি বিদেশে গেছিলেন, কি হলে দুনিয়ার কাহিনী শুধু ভালো তো কিচ্ছুই কিছু। মসজিদের মধ্যে আটকায় মুসাফা করুন, তাহলে আর অন্যরা সুযোগ গেল নামাজ বাদ দেয়া, নামাজ পরে পড়ে নিব না, আগে হুজুর মুসাফা করুন, কাজ হইল। আরো অনেক কিছু হইতে পারে। সালাম হইলো এদের মধ্যে যত বেশি করা যায়। সালামের পরে হইল মুসাফা, এইবার 2 হাত দেয়া, এই যে সেটা নাই। এই যে এত মানুষ মুসাফা করার জন্য হুজুম করে, কি কয়, তাহলে হাতের মাথা লাগায়, লাগায় লাগাইয়া এটা মুসাফা হইল, আরো বেদাত হয়ে গেল। এই জন্য মুসাফা কম, মুসাফা করলে একটু সময় লাগে, 2 হাত মিলাইতে হয়, 2 হাত মিলানির নিজাম আছে। এই যে এইরকম করে নিয়ে এটা তো হবে না, এইভাবেও হবে না, এইভাবেও হবে না, তাই এটা তরিকা আছে। তরিকাটা করতে গেলে 2 মিনিট 3 মিনিট লাগে। মুসাফার দোয়া পড়তে হইব, এই জন্য এটা কম। সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, একবার কম না করলেও। আর গলা মিলানি বছরে একবার হইলে, বেশি বেশি 2 বার, ওইটাও ঠিকঠাক। গলা কিচ্ছু মিলায় না, সিনা মিলায়, গলা মিলায়, সিনা মিলায়। কাতারে গেছিলাম যে আমার ওয়াজ করার, বলে যা মাসউলিয়াতুল উলামা ফি হল মুশকিলাতিল উম্মাহ আমারে দিছে। আরো বিয়ান আছে, বাঙালি আছে, ছাত্র ছাত্রী 1-150
তা আমি তো এই আমার তরিকে বাজার সালাম কেমনে দিতে হয়, মুস্তফা কেমনে করতে হয়, গলা কেমনে মিলাইতে হয়, এইটা বলতেছে। তোমরা আমার সাথে দুহার কেন্দ্র কাতারের এয়ারপোর্টে কিভাবে আমার ইস্তেকবাল করলা, সালাম দিলা, মুসাফা করলা, এদিকে ওই দিকে বেশি সময় গেছে আমার যে টাইম দিছে 45 মিনিট। তা আমি আরবিতে কথা বলতে হয়, আমার ছাত্রা পেরেছেন যে হুজুর তো ভালো বুদ্ধিমান হুঁশিয়ার মানুষ, আলোচ্য বিষয় কি আর উনি বয়ান করতে, অন্যরা বয়ান করছে, আমি প্রধান অতিথি, তারা বয়ান করছে মারাত্মক বয়ান, দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, ওয়ার্ল্ডের অবস্থা, একেবারে কঠিন অবস্থা। মাঝমতে হাজির এবারত দিয়া, মানে এইরকম এবারত হাজিরে পিছিয়ে বেলায় এইরকম। আমার যখন বলছে তো আমি তো এই শুরু করছি, ছাত্র হুজুর তো মুজমুন্ডা যেটা আলোচ্য এটা কইলেন না তো, আমি এইটি বইলা পরে বলছি মাসউলিয়াতুল উলামা কি, তোমরা যেটি বলছো একটা না। খুরুজ করা, ইমামের বিরুদ্ধে লড়াই করা, আমেরিকার বিরুদ্ধে বক্তৃতা দেওয়া, এইগুলো আলেমদের দায়িত্ব না। আলেমদের দায়িত্বের মধ্যে যেটি আছে একটার নাম করে নবুয়ত, এটা গেছে গা, নবুয়ত খতম। নবুয়তের পরে দ্বীনের দাওয়াতের দায়িত্ব স্তর বিস্তর ভাবে। এই যে সুন্নতের রসুল নষ্ট হইতেছে, মুসাফা নষ্ট হয়েছে, তোমরা আরবিয়ান হওয়া সত্ত্বেও তোমাদের মুসাফা নষ্ট, সালাম নষ্ট, মুআনাকা নষ্ট, ইস্তেকবাল করলা। এই আলেমদের কাজ ছিল এই তাজদীদ, তাবলীগ, দাওয়াত। তা না করে তোমরা এটি সব বাদ দেয়া রাজনীতিতে লাগছো। পরে তো দেখা যায় আমারও আর সবচেয়ে বড় সুন্দর হয়ে গেছে, উম্মতের হল্লে মুশকিলাত বিইত্তিবায়ে সুন্নতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবায়ে আহকামিল কুরআন ওয়া ইত্তিবায়ে সুন্নতে নবী আলাইহি। আর সবচেয়ে তো বললে আশ্চর্য লাগে, এক হাতে মুসাফা করছে যায় কিন্তু সাহাবা সাহাবিত মিনাল আসহাব ওয়ালাকিন নাজিদু ফীহি রায়হাত সুইল আদম। এবারে এক হাতে মুসাফা করো আর নবী করছে বলো, এটা বেয়াদবির গন্ধ পাওয়া যায়। কথা দুইটা যে হুজুর করছে, সাহাবি একটা করছে, সাহাবি মানবা আর নবীরটা মানবা। পরে তো যখন নতিজা বাড়িতেছে, আমার সময় গেছে, দুইবার এরকম হয়েছে, 1.5 ঘন্টা কথা করছে। কামাল না, আজকের লাগে এই কথাটার মধ্যে আনলাম। জানি সালাম সালাম শিখাইতে গিয়ে বাংলাদেশের মধ্যে ওই দেশে ওয়াজ করেছি, দেওয়া তো লোকের ওয়াজ। পরে তো ছাত্র এমন হুজুর তো এরকম কয়েকটা সাবে আর একটা, পরে তারা বুঝাইছে ভেবে তো সবক পড়ায়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে পিসারটা কেমনে সাবে, পৃথিবী তৈরি করছেন আল্লাহ, আদমকে তৈরি করছেন আল্লাহ,
আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা लियाबुदून। अब्दियत क्या चीज है? ये मुस्तकिल मसला है। जुनैद बगदादी बोलेन लियारिफुन, लियाबुदून तो लियारिफुन हुसूल मारिफत। तो अब्दियत और यारिफुन एक ही अर्थ नतायज। আল্লাহর পহচান, আল্লাহকে আল্লাহর পরিচিত হওয়া, তার মানে কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর মারিফত হাসিল করা। আবদিয়ত মানে ইবাদত করা। ইবাদত কি? গোলামি করা। এই আল্লাহর আবদিয়তের জন্য মানুষকে আল্লাহ তৈরি করছে, আর কোন মকসদ নেই। ইল্লা মুবালাগার জন্য আছে। মা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। ইস্তিসনা দ্বারা মুবালাগা মুরাদ। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার মারিফতের জন্য। আর যে তোমরা খেত খামার করো, এইটির জন্য আমি তৈরি করিনি। ব্যবসা করো এটার জন্য নয়, চাকরি করো এটার জন্য নয়, গপ্প গুজারি করো এটার জন্য নয়। আমি তোমার পয়দা করছি রোজা রাখার জন্য। তোমাকে পয়দা করছি এই মসজিদের মধ্যে পাগলের মতন বসে থাকার জন্য। যেখানে আমার ইবাদতের রং ইবাদত, ওইখানের জন্য তোমার পয়দা করছি। খাবো কেমনে? এটা জিম্মাদারি আমার। বিপদ দূর করবো, বিপদ আসবেই না তোমার। তুমি বিপদ আসবেই না, একদিনও স্বীকার করবো না তুমি বিপদে আছো। বিপদ নাই। কোরআনে যে আসছে বালা মুসিবত, এইটা তোমারে বুঝাইবার জন্য সুরতান। হাকিকতান কোন বিপদ বলতে কোনো জিনিস নেই। আযাব আছে কাফেরদের জন্য, মুসলমানদের জন্য কোনো বিপদ বালা মুসিবত আল্লাহ বানায় না। ইসলামের জন্য কিছু ধমক টমক আছে, এটারে আমরা আযাব মনে করি, মুসিবত গজব, হাত ভেঙেছে। কিন্তু যারা আল্লাহওয়ালা, আবদিয়তের অধিকারী, তারা হাত ভেঙে গেলে হাসে, পাও ভেঙে গেলে হাসে। বাসাত খাওয়া দাওয়া না থাকলে খুব খুশি হয়। কেন? জবাবদারি জবাবদেহিতা কম, আর গুনাহ মাফ হইতেছে। গুনাহ মাফের সবচেয়ে আসান তরিকা হইল, বুখার হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, অভাব দেখা দিছে, একজনে বেইজ্জত করছে, এতে তোমার মানে মৌসলাদের বারেসে যেমন নাকি সাফ করে দেয়, তোমার গুনাহ সাফ করে দেয়। এইটা বুঝার জন্যই তো এই মজলিস। চোখে পানি আসে না। এবার বাইরে গেছিলাম যে, তো প্লেন যখন আকাশের দিকে উঠে তখন বোম বোম মারতেছে দুবাই। আমার জীবনের চোখে যত পানি আছে, ট্রেনটা যেন উড়াল দিছে, আর বোম আসতেছে। তখন যে চোখের পানি কি পরিমাণ বাইরে হইল, আমার মনে হইল যে আল্লাহ এই পানির বদলতে অতীতের সব গুনাহ মাফ করে দিচ্ছে। এই বিপদ না এলে তো আমার চোখ দিয়ে পানি বেরিত না।
এই বিপদটা আমার জন্য ভালো হইলো না খারাপ হইলো? এই ভুল এসে গেলে, এই ইয়াকিন এসে গেলে কোনদিন আল্লাহর ওলিরা বলে না যে আমার বিপদ হয়েছে। প্রত্যেক বিপদ নামাল উসরি ইউসরা, কোরআনে বলছে বিপদ নাই। যেটা তোমরা মনে করো এটা পরিণামে পরে খুব খুশি হও। যখন তোমার ইয়াকিন হয়ে যায় যে আমার এই অসুখের দ্বারা, রোগের দ্বারা, ক্ষতির দ্বারা আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিচ্ছে, দারাজাত বুলন্দ করছে। আমার কাজই তো হইল আব্দিয়ার দারাজাত বুলন্দ করা, গুনাহ মাফ, এই তো আমার মাকসাদ। তো এটাই তো হইল। ইয়াকিনটা আসলে, গুনাহ মাফের ইয়াকিনটা আসলে আল্লাহর মহব্বত মাহবুব হওয়া যায়। এইটা যদি মনের মধ্যে ইয়াকিন এসে যায়, তখন বান্দা কোন দুঃখকে দুঃখ মনে করে। সাহাবারা একটা জামা পরছে, নবী আলাইহিস সালাম একটা কাপড় পরছে, উসমান আবু বকর সিদ্দিকের যুগেও একটা কাপড় পরে, ওমর ফারুকের যুগেও একটা কাপড় পরে। কোন শেখায়ত আছে? আলোচনাই করি না, কর্ম কেমনে? আমার শুনলে তো দুইটা কাপড় আছে। নবীর যে পুরা যুগটা গেল, এটা আছে মনে? উনি একটা কাপড় পরছেন। উমর ফারুকে এক চাদর দিয়ে জুবা পরাইতেছেন। একজন দাঁড়াইছে যে খুতবা বন্ধ করেন, আমার প্রশ্নের জবাব দেন। কি? আমরা সবার এক কাপড়, আপনার দুইটা কেন? চিন্তা করেন। উনি খুতবা বাদ দিয়ে বলছেন, ইবনে উমর দাঁড়ায় বললেন যে এটা আমার আব্বার একটাই কাপড়, জুমার দিন আমার একটা বৃষ্টি ছিল, এটা আব্বার। তার মানে উমর ফারুক 8 বছর রাজত্ব খলিফা ছিলেন, হুজুরের যুগ গেছে। তারপরে আবু বকর সিদ্দিকের 2.5 বছর গেছে, উমর ফারুকের 8 বছর, প্রায় 12-14 বছর যাইতেছে সাহাবাদের একটা কাপড়। ওই শেখায়ত নাই তো, কোন শেখায়ত নেই। জাদুল মাসাকিন নামে একটা কিতাব আছে, ওখানে লিখছে এক সাহাবী ছিলেন, উনি সব নামাজে আগে আসতেন এবং অনেক দেরি মসজিদের থেকে দেখে
মাগরিব ছাড়া। মাগরিবের নামাজ সালাম হইতে তাড়াতাড়ি সবার উপর দিয়ে বাইরে চলে যেত। নবী আলাইহিসসালামের দৃষ্টিতে এটা পড়ছে। এই সাহাবীটা বুঝা গেল সাহাবী হইলে, ছাত্র হইলে, উস্তাদ হইলে, মুরিদ হইলে শেখের জিম্মেদারি তাদের সবার খবর রাখা। আমরা তো বেশি মুরিদ বানাই, মুরিদের খবর নেই। মুরিদ কি করতেছে খবর নেই। নবী আলাইহিস সালাম একজন সাহাবী নামাজে আসেন, সব নামাজ একভাবে পড়েন, মাগরিবের সময় সালামের পরে তাড়াতাড়ি বেরিয়ে যায়, এটাও খবর রাখছেন। একদিন হুজুর বললেন নামাজের আগে, এই অমুক মাগরিবের নামাজ পড়িয়া আমার সাথে দেখা করে যায়, আটকে গেছে। চিন্তা করছে এত তাড়াতাড়ি জায়গা। হুজুর নামাজ ফারেক টারেক হইয়া পরে দেখা হয়েছে, এই তুমি প্রত্যেক নামাজে আসো, আগে অনেকক্ষণ থাকো, পরে অনেকক্ষণ থাকো, মাগরিবের নামাজের মধ্যে এই কাজ করো কে? সালামের পরে সবার উপরে তাড়াতাড়ি দৌড় করে চলে যাও কে? কান্দে দিছে, বলতে চায় না। অনেক কষ্টের পরে বলছে, হুজুর আমার আর আমার স্ত্রী দুইজনের মিলে একটা চাদর, অন্য সময় তো নামাজের সময় লম্বা, আমি সাইডে গিয়ে দিলে কাপড় পরে, এমনি কোনো লজ্জাস্থান ঢাইকে নামাজ হয় না, এরকম রুমের মধ্যে থাকে, বন্ধ করে আমি আয়া পড়ি, খুলে আমার কাপড় দিয়ে হ্যাঁ নামাজ পড়ি। মাগরিবের টাইম তো ছোট, মাগরিবের পরে অনেকক্ষণ থাকতে পারি না, আমি খরচ করেই তাড়াতাড়ি যা বাসার যা আমার কাপড় খুলে দেই, এডি পরে নামাজ পড়ি। কোনো শেখায়ত নেই, কোনো শেখোয়া নেই। এইটার নাম হইল আব্দিয় সাহাবিয়ত, আখলাক। এর চেয়ে মারাত্মক যে ঘটনাটা ঘটল, দেরিতে যাওয়ার কারণে বিবি জিগাইছে, এতক্ষণ দেরি করছো কে? প্রত্যেকদিন আইসা পড়ো, আজকে এত দেরি করছো কে? তখন বাধ্য হইয়া তুমি নামাজ পড়ো, পরে বলছে। এই মেয়ে বলে সর্বনাশ করছ, এ তো শেকায়ত হয়ে গেছে, শেকোয়া হয়ে গেছে নবীর কাছে। আল্লাহ আমাদের এই বস্ত্রহীন ভাবে রাখছেন, অন্ধ বস্ত্র আমাদের নাই, দেওয়ার মালিক আল্লাহ আমরা দেয় নাই। এটা তোমার শেকায়ত হয়ে গেছে আল্লাহর বিরুদ্ধে, কেরে বলতে গেলা? এইটার চাপ তার শরীরের বীরের মধ্যে এমন হয়েছে, খুব জোরে চিৎকার দিছে, সহ্য করতে পারে, আল্লাহর বিরুদ্ধে শেকায়ত হয়ে গেছে। এবং সাথে সাথে মারা গেছে। এক কাপড়, দুইজনের দুই কাপড় নেই। আখলাক কত আলা! এইটা যে বললার একজনের কাছে, এইটা তো শেখায়ত হয়ে গেছে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, না বললে তো পার।
তো ভাইয়ারা, আমরা দুনিয়ার মধ্যে এমন মত্ত যে আমরা এটা কিচ্ছা শুনলেও মনের মধ্যে লাগে না। শুনি বসে বসে, অনেকে তো শুনি না, আমরা শুনি, শুনলেও মনের মধ্যে লাগে না। আল্লাহ তৌফিক দান। আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ আদম সৃষ্টি করলে আল্লাহর হক আছে না আদমের উপরে আলাইহিস সালাম, বান্দা হিসাবে প্রথম বান্দা। আল্লাহর উপরেও হক আছে, আল্লাহরও হক আছে। আদমকে তৈরি করার পরে বান্দার হক দেখছে আল্লাহ না আল্লাহর হক দেখছে আল্লাহ? এই বান্দার হক আছে না আল্লাহর উপরে? আল্লাহর হক আছে না বান্দার উপরে? হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ খুদরীকে আল্লাহ রাসূল 2-3 জিজ্ঞাসা, আতাদরি মা হাক্কুল্লাহ আলান নাস ওয়া মা হাক্কুন নাস আলাল্লাহ? বুখারী শরীফ। হে মাস, জানো কি বান্দার কাছে আল্লাহর হক কি? 3 জিজ্ঞাসা। বান্দার কাছে সব হলো আল্লাহ ইশরিক বিল্লাহ, সেজন্য কোনদিন আল্লাহর সাথে শরীক না করে। আর জানো কি আমার কি হক তোমাদের? যে এই আমার সাথে শিরিক করবে না তাদেরকে জান্নাত দেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যায়, এইটা হক। তোমাদের হক হলে আমার সাথে শিরিক করবে না, আমার চাহিদা, আমার হক তোমাদের উপর। আর আমার কাছে তোমাদের হক হইল যে শিরিক করবে না, তাদেরকে জান্নাত দেওয়া। হক আছে আল্লাহর হক আমাদের উপরে কি? সবচেয়ে বড় হক ইবাদত। ইবাদতের মধ্যে আহাম্মুল ইবাদত নামাজ। নামাজের মধ্যে আহাম্মুল জোশ নামাজ, সিজদা। আইন্নি বিকাসরাতিস সুজুদ। সারা দুনিয়ার সব ইবাদত আহাম কোনটা? সবচেয়ে দামি কোনটা? সিজদা। আকরামু মা ইয়াকুনুল আবদু ফি সিজদাতিহি। বান্দা যখন সিজদা যায় আল্লাহর কুলে চলে যায়, আল্লাহর কুলে। গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সিজদা দিলে আধা ঘন্টা দেয়। মুসাল্লিরা পেরেশান হয়ে যেত, জিগাইলে বলছে যে তোমরা কি বলো, আমি কি করবো? সিজদা যাই, পরে দেখি আমি সিজদাত নাই, আমি আছি আল্লাহর কুলে। আল্লাহ আমাকে চুমা দিতেছেন ছোট বাচ্চার, আমি এতে উঠি কেমনে? এগুলো কেমন মানুষ ছিল? তো হযরত আদমকে আল্লাহ বলতেন, তুমি আমারে সিজদা করো, তোমার সিজদার জন্য পয়দা করছি, ইবাদতের জন্য পয়দা করছি। দাঁড়াইছ, আমারে সিজদা করো, আমার পাওনা তোমার কাছে হক। বান্দার কাছে আল্লাহ কি পায়? ইবাদত। আমার ইবাদত করো, আমাকে আগে সিজদা করো। যদি ইতিহাস কায়েম হোক আদম ইনসানকার জন্য, আদমের জন্য উসওয়া, আল্লাহ এটা করে। আল্লাহর প্রাপ্যটা আল্লাহ নেয় নাই, ইশার করছেন আল্লাহ।
আমার পাওনা বাদ দিবা, যাও যায় সালাম করবো। সালাম কাদের জন্য ফায়দা? আমরা নিজেরা নিজেদের নিরাপত্তা ঘোষণা করি, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের সালামতে রাখুন, নিশ্চিত হও আমি তোমার ক্ষতি করব না, তোমার সন্তানের ক্ষতি করব না, তোমার স্ত্রীর ক্ষতি করব না। আর আমি বলি ওয়ালাইকুম আসসালাম, আপনারও আমি ওয়াদা করলাম আমি আপনার সন্তানের ক্ষতি করব না, আপনার সম্পদ সহায়ের ক্ষতি করব না, জানমালের ক্ষতি করব না। এই যে একটা চুক্তি সালামের মাধ্যমে, এটা কার ফায়দার জন্য? হ্যাঁ, মানুষের ফায়দার জন্য। তো আল্লাহ কোনটারে প্রাধান্য দিলেন? বান্দার হককে প্রাধান্য দিলেন। তাহলে আল্লাহ ইশার করছে, নিজের হক ছেড়ে দিয়েছেন, বান্দার হক দিয়েছেন। এই জন্য আমি বলি যে সিফতে ঈশা পৃথিবীতে প্রথম আসছে, ওই আল্লাহ প্রথম ইশার করছে। হ্যাঁ, পছন্দ হয় নাকি? এলমি জিনিস, আলিমরার কোরআন। আল্লাহ বান্দাকে কত মহব্বত দেয়। আমাকে অনেকেই এই যে দুবাই যে আটকে গেলাম, আসতেছি, আমার জীবনেও তো এবার যাই নাই, কেন গেলাম আল্লাহ গিয়ে আটকে গেলাম। আমি আমার বুঝ অনুযায়ী এটা তৌজি করছি। কেন এই ঘটনা ঘটলো আমার? এত কঠিন জীবনে, লম্বা জীবনে কতবার, কোনোদিন আমি সাইটে যাই না, একা একা যাই, একাই থাকি, সোজা যাই সোজা আসি। কিন্তু এইবার এই দুবাই হয়ে গেলাম কেন? জাহিরি আসবাব তো কিছু আছে, কিন্তু আমি যাইতে পারতাম, দুবাই হয়ে কেন গেলাম? তো আমি মনে করি যে আল্লাহ আমার কিছু শিক্ষা দিবে, গিরিফট করছে। ঢাকার থেকে মদিনায় যাই আমি সবসময়, মক্কায় পড়ে যাই, তো সিট পাইনি, ভালো সিট পাইনি। ঢাকা টু জিদ্দা 1,60,000। আমি আমিরাতে গেছি 2,40,000। মানুষ অনেক সময় ভুল ধারণা করে এদিকে কম, 2,40,000 লাগছে টিকিট। 1,60,000 টিকিট বাদ দিয়া 2,40,000 টিকিট দিয়ে আমি গেলাম কেন? এটা শুধু আমার আরামের জন্য। এই সিটে গেলে ফার্স্ট ক্লাস নাই, ফার্স্ট ক্লাস পাইলে তাইলে আমার সময় কুলায় না, জমা টমা ইত্যাদি। তাই আমি ভাবলাম যে ওদের সিট ভালো, বেশি আরামদায়ক, আমার অসুস্থতা আছে, তো ওই সিটে গেছি। এরপরে সময় এত সংকীর্ণ করছি, যেহেতু গেছি বোধহয় 2-3 তারিখ হয়ে গেছে। জুমার জন্য আমি
স্তব্ধ হয়েছে। জুমার জন্য 3 দিন কমাইছি, 4 দিন। শনিবারে গেছি, বুধবারে প্লেন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 5 দিন। এতে জুমা ধরতে পারি। ফলে আমার মনের মধ্যে আইছে যে আল্লাহ আমারে গিরিফত করলো, সাংঘাতিক গিরিফত। এইটার কি কারণ হইতে পারে আল্লাহ তাআলা জানে। আমার খেয়ালে আছে তুমি তোমার শরীরের খাতিরে সুজা নবীর কাছে না গিয়া ভায়া হইলে কেন? সবসময় সুজা ঢাকা মদিনা, মদিনা জিয়ারত করো। এবার আবু ধাবি গেলা হেনকে জিয়ারত কর। এরপরে বাংলাদেশের জুমার নামাজের লাগি এনে একটা জুমা করবা না? এই তো গুরুত্ব হয়ে গেল তোমার। আমার মনের মধ্যে এইটা ঘুরতেছে যে মদিনার জন্য সময় কম দেওয়া আর নিজের শরীরের শান্তির জন্য বেশি টাকা দিয়া আর আমিরাতে যাওয়া। দেখি তুমি কেমনে নামাজটা পড়ো আর দেখি কেমনে টেনশন মুক্ত পাও। এই যে গিরিফত হয়েছে, আল্লাহ রাসূলরে গিরিফত করছে, সাহাবাদের গিরিফত করছে। এইটা তো সাহস নাই হাসানাতুল আবরার সাইয়্যিদুল মুকাররবিন। বাকি ঘটনা এটাই করছে। তাহলে আমার এরকম হওয়ার কথা না। 7 দিন মক্কায় থাকলাম, মদিনায় থাকলাম, দুবাই 10-11টা নামাজ তো করে চলো। এইটা মনের শান্তি যে আল্লাহ এর পরে বাঁচলাম। তো এমন আমি যে আবার বাংলাদেশ আসছি আল্লাহর রহমতে, এটা এরকম মনে হয় যে আমি জানি না আল্লাহ 2 হাত দিয়ে ধরে হয়ে গেছে। ওখানে থেকে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত জাহের হইতেছে। যতদিন আমি ছিলাম অনেকে মজাক করে কইতেছে আল্লাহ আপনার এনে নিয়ে আসলো, আপনি গেলেন গেলেন। জয়দিন আমি ছিলাম ফ্লাইট কিছু না কিছু যাইতেছে। আমি ফ্লাইটে উঠে চলে আসছি, একটা ফ্লাইটে উঠে সব বন্ধ। আমি যে কেমনে আসছি টিকেটের খবর নাই, মানে কোনো কারণ নাই, টিকিট নাই, সিট আরেক প্লেনে, এই প্লেনে। আর এয়ারপোর্টের কানুন টানুন আছে, 1-2 জায়গায় বাঁচছি। ওরা আমার চিনে, আমার নামের উপরে আমার মানুষ চিনে। অনেক 200-250 আলেমের দেখা করছে প্রত্যেক দিন। এদিকে বোমবাড়ি হইতেছে আর এদিক দিয়ে আলেমরা দৌড়াদৌড়ি হইতেছে 200 মাইল 300 মাইল দূরের থেকে। এদি হয়েছে আশাটা একদম আল্লাহ খাস রহমত হয়েছে। ওই দিন না আসতে পারলে এখন আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দেন। ইয়া রব ইয়া করিম। या रब या रब या करीम।
ارحم علينا وفقنا ذات لما تحب وترضى হক আদায় করতে পারি। আল্লাহ কথা বলতে পারি, নিজের মুনাফিক মনে হয়। ربي زدني علما ربي أرنا الحق حقا ربي اشرح لي صدري واحلل عقدة اللهم اعطنا وزكيها وأنت ربي اغفر وارحمها استغفر الله ربي استغفر الله ربي ربي زدني علما اللهم إنا أسألك خيرا اللهم إنا نسألك حسن الخاتمة نعوذ بك من سوء الخاتمة نسألك كل خير نعوذ بك من كل شر يا حي يا قيوم يا حي يا قيوم نعوذ بك من أن تشرك ونعوذ بك من كل شر الله سبحان الله وبحمده سبحان الله برحمتك يا أرحم الراحمين